ভিনির গোলে প্যারাগুয়েকে 1-0 গোলে হারিয়ে বিশ্বকাপ 2026-এর টিকিট নিশ্চিত করল ব্রাজিল। ইকুয়েডরের বিরুদ্ধে কোচ আনচেত্তলির অভিষেক ম্যাচে দল আটকে যাওয়াতে যে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল, আজ তুলনামূলক ভালো মানের ফুটবল উপহার দিয়ে তার যোগ্য জবাব দিতে দেখা গেল সেলেকাওদের। ভিনিসিয়াসের একমাত্র গোলে জয় পেলেন সেলেকাওরা। অন্যদিকে দিয়ে বলতে গেলে শুরু হয়ে গেল আনচেত্তলি ম্যাজিক। মারাকানাতে খেলতে নামার আগে ব্রাজিল একটি ম্যাচে খেলেছিল, তবে সেটা ড্র হয়েছিল। কিন্তু এদিন যে ব্রাজিলকে দেখা গেল তা যেন নিঃসন্দেহে আনচেত্তলির ব্রাজিল। কোনো ছন্ন ছাড়া ফুটবল খেলেননি দলের ফুটবলাররা, এমনকি নিজেদের মধ্যে বোঝাপড়াও অনেক বেশি স্পষ্ট ছিল। মাঝ মাঠ থেকে আক্রমণ, দ্রুত গতিতে কাউন্টার অ্যাটাকে আসা কিংবা বল দখলে রাখার সঠিক পাসিং, সব দিক দিয়েই অনেক বেশি কমপ্লিট ফুটবল খেলেছে আনচেত্তলির ছেলেরা। বিশ্বের একমাত্র দেশ হিসেবে প্রতিটি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল ব্রাজিল। যোগ্যতা অর্জন পর্বের পয়েন্ট তালিকায় ইকুয়েডর এবং ব্রাজিল দুই দেশেরই 25 পয়েন্ট রয়েছে, তবে বেশি জয় থাকায় দ্বিতীয় স্থানে ইকুয়েডর। দুই দেশই আর্জেন্টিনার থেকে 10 পয়েন্টে পিছিয়ে, তবে সপ্তম স্থানাধিকারী ভেনেজুয়েলার থেকে 7 পয়েন্টে এগিয়ে থাকায় বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলল ইকুয়েডর এবং ব্রাজিল। অন্যদিকে কলম্বিয়ার কাছে আটকে গেল লিওনেল মেসির আর্জেন্টিনা। তারা অবশ্য আগেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে। ম্যাচের আর 20 মিনিট বাকি। মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে লাল কার্ড দেখান রেফারি। তখনও দর্শকদের মনে হচ্ছিল বিশ্বকাপ 2026-এর বাছাই পর্বের ম্যাচে কলম্বিয়ার কাছে হারতে হচ্ছে আর্জেন্টিনাকে। শেষ চেষ্টা করেন কোচ স্কালোনি। 79 মিনিটে দলের অধিনায়ক লিওনেল মেসিকে মাঠ থেকে তুলে নেন। 81 মিনিটে থিয়াগো আলমাদার শটে যখন বল কলম্বিয়ার গোলপোস্টের জালে জড়িয়ে গেল, উচ্ছ্বাসে ফেটে পড়লেন আর্জেন্টিনার সমর্থকরা। রুদ্ধশ্বাস ম্যাচ ড্র করল আর্জেন্টিনা। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।